আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির গিলা। এই যে দেখেন এখানে এরকম সুন্দর প্যাকেটে পাওয়া যায়। এগুলো আলাদাভাবে বিক্রি করা হয়, সুন্দর করে প্যাকেট করা। ওরা বলে এটাকে গিজার্ডস, দেখলেনি চিকেন গিজার্ডস লেখা ছিল। তো এরকমই। তো আমার এই অল্প যতটুকু দেখলেন ততটুকু দাম নিয়েছে প্রায় $3 মতো, $2.95। খুব একটা দাম না, আবার অত কমও না, মানে পরিমাণ অনুযায়ী ঠিক আছে। তো আমি এখন একটু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ, রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, নর্মাল যেসব মশলা আমরা তরকারিতে ইউজ করি, আমি ওই ধরনের মশলাগুলো ইউজ করব। জাস্ট হলুদ গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, তারপরে মরিচের গুঁড়ো আর দিয়ে দিব লবণ দিয়ে তারপরে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এটা এখন দিয়ে দিব লবণটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি মিক্স করে নিব। তারপরে এখানে আসলে অনেকেই শুনি যে মুরগির গিলা, তারপরে কলিজা, এগুলো খেতে পছন্দ করেন না, কিন্তু আমিও যে খুব পছন্দ করি তা না, বাট মাঝে মধ্যে খেতে মন্দ লাগে না। তো যখন মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব গিলাগুলো দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এখন মিক্স করে নেব ভালো করে। মিক্স করে এগুলো আরও অনেকক্ষণ আমি এগুলোকে কষাবো। তারপরে আমি এটার সাথে আলু দিব, কারণ এটা শুধু শুধু খেতে আসলে ভালো লাগে না, এই জন্য একটু আলু মিক্স করব। এই যে দেখেন তেল উঠে এসেছে। আমি অনেকক্ষণ কষাইছি, প্রায় 15 মিনিটের মতো। এরপরে যখন এভাবে তেল উঠে যাবে, তারপরে এরপরে আলুটা মিক্স করে নেব। আমি আসলে খাওয়ার ব্যাপারে বলতে গেলে, আমার খাওয়ার ব্যাপারে খুব একটা বাছি না। আমি জাস্ট খাওয়ার মতো খাদ্য হইলেই হলো। আর ব্যাপারটা কোনো জিনিস থেকে গন্ধ আসলে আমি ওই জিনিস খেতে পারি না। আদারওয়াইজ হালাল সব কিছুই আমি খাই। তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। যে এখন আলু দিয়ে দিলাম, আলু দিয়ে এখন ভালো মতো মিক্স করে নেব। তারপরে যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হবে ততক্ষণ এটাকে রান্না করতে থাকবো। তো যেটা বলছিলাম, আসলে খাবার নিয়ে অত বাছাবাছি আমি করি না। আমি সব ধরনের খাবারই খাই। আর বিশেষ করে আমার বিভিন্ন ধরনের জিনিস ট্রাই করতে আসলে ভালো লাগে, কারণ কোনটা ট্রাই না করলে কীভাবে বুঝবো যে কোনটা খেতে ভালো, কোনটা খেতে খারাপ। আচ্ছা, তো আমার প্রায় হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব রাঁধুনি গরম মশলা গুঁড়া। এটা দিয়ে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে তারপরে নামিয়ে ফেলবো আর কি। তো আসলে সিম্পল রেসিপি। তো আমি আজকে আর করেছি খিচুড়ি, আর সাথে করলাম সালাদ। আজকের মেনু এগুলোই ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আসলে খুব একটা খারাপ লাগে না, খুব একেবারে যে মজা তা বলবো না, তবে খুব একটা খারাপ লাগে না আমার কাছে। তো মাঝে মধ্যে খেতে পারেন। এই যে দেখেন, তো আমি এই যে খিচুড়ি এগুলো রান্না করলাম, গিলা আলু দিয়ে ওগুলো, আর সাথে ছিল সালাদ। খারাপ হয়নি, আমার কাছে ভালোই লেগেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।